তুমি যদি আমাদের জন্য দোয়া করো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। শুধু ঈমানই আনবো না রে মুসা, তোমার জাতিকে তোমার সঙ্গে দিয়ে দিব, বনি ইসরায়েলকে তোমার সঙ্গে দিয়ে দিব। আমাদের এই তুফান থেকে তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহরে বলে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওরা তো ক্ষমা চায়, একটু সুযোগ দাও, এই তুফান সরায় নাও। তুফান আল্লাহ সরাই নিয়ে যাওয়ার পরে ওরা আবার কয়, না রে মুসা তোমারে মানি না। আল্লাহ ডেকে বলে, বান্দা পৃথিবীর মধ্যে বিপর্যয়, মহামারী, টর্নেডো, খরা, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন রোগ, এইগুলি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যায়। আমি আল্লাহ নিজে ইচ্ছা করে জোর করে দেই না। বিমা কাসাবাত আইদিন নাস, সেটা তোমাদের দুই হাতের রুজি। তোমরা যেটা রুজি করো আমি আল্লাহ সেটা দেই, রুজি যেটা করো সেটা আমি আল্লাহ দেই। গজব পৃথিবীতে নাজিল হওয়ার অন্যতম কারণে একটা সর্বপ্রধান কারণ যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। দুনিয়াতেও গজব, সমুদ্র বালা, দুনিয়াতেও বালা। বর্তমান কিছুদিন আগে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল করোনা ভাইরাস। গত বছরে ঈদায়ে মিলাদুন নবীর মাহফিলে সন্ন্যার থেকে করোনা ভাইরাস চলাকালীন সময় মাহফিল হয়েছে, বাপ আলোচনা করে গিয়েছে। এই বছর আল্লাহ আনছেন। খুবই মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ বলছেন, জলে আর স্থলে বিপদ আমি আল্লাহ নিজে চাপাই দেই না। তোমরা ভাববে, ও খুদা গজব দিলা কেন, ও খুদা গজব দিলা কেন? আমি আল্লাহ নিজে চাপাই দেই না। এটা তোমাদের দুই হাতে রুজি, তোমরা যা রুজি করো আমি আল্লাহ তাই দেই। আমাদের রুজি। সারা পৃথিবীতে করোনা ভাইরাস হলো, করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। 60 লক্ষের উপরে মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। কল্পনা করতে পারবেন? 60 লক্ষের উপরে করোনা ভাইরাসে মানুষ মারা গেল। আর কত সন্তান বাবার লাশের পাশে যায় নাই করোনার ভয়ে। কত সন্তান লাশ তো দূরের কথা, কবরের পাশেও যায় দাঁড়ায় নেই ভয়ে, করোনার ডরে। যদি আমারে করোনায় ধরে, তার মানে কি বুঝলেন? যেই সন্তান করোনার ভয়ে বাবার লাশের পাশে গেল না, ওই সন্তান পালার চাইতে কুকুর পালা ভালো। একবারে সোজা সাপটা আছে, বাকি ঝুঁকি নেই। কেউ মানলেও ভালো, না মানলেও ভালো, পছন্দ করলেও ভালো, না করলেও ভালো। যেই সন্তান করোনার ভয়ে বাবার কাছে আসে নাই, ওটা পালার চাইতে কুত্তা পালা ভালো। খুব মনোযোগ দিয়ে। এই জন্য সন্তানের মহব্বতে পড়ে যাইয়া সুদ খাবেন না, ঘুষ খাবেন না। আপন আপন বলো রে মন, কেউ তো তোমার আপন না। যিনি তোমার হবেন গো আপন, তিনি সোনার মদিনা। আমি একটা শের গাইলাম। এই যে এখন বৃষ্টি নামলো, টুপি টাপি টুক টুক করে বৃষ্টি নামতেছে, কখনো বেশি নামে, কম নামে। এই যে বৃষ্টি নামার সময় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, সকালবেলাও বৃষ্টি ঘোষণা হলো, এই সন্ন্যাটে কর্ণফুলিতে ঘোষণা হলো আব্দুর রহমান সাহেব মারা গেছেন। সকালবেলা ফজরের নামাজের পরে তার জানাজা হবে, জানাজা করার পরে তাকে কবরে দেওয়া হবে। এই কবরে দেওয়ার জন্য সকালবেলা তার জানাজা হলো, জানাজাও শুরু হয়েছে, বৃষ্টিও শুরু হইল। কবরের ভিতরে পানি গেল, কাদা গেল, ভিজে গেল কবর, কবরের ভিতরে পানি, পানিগুলি শেষে শেষে উঠাইয়া ওই যে সবাই পরিষ্কার করতেছে, এইখানে আব্দুল করিমকে কবরস্থ করা হবে। আচ্ছা বলেন, যেই সন্তানের জন্য এই আব্দুল করিম সুদ খাইছিল,
যেই সন্তানের জন্য আব্দুল করিম ঘুষ খাইছিল, যেই সন্তানের জন্য আব্দুল করিম আরেকজনের জমি দখল করেছিল, যেই সন্তানের জন্য আব্দুল করিম আরেকজনের সাথে জুলুম করেছিল, এই সন্তানের জন্য সে আরেকজনকে জমিনে মাপে সম্পদে কম দিয়েছিল, এই সন্তানের জন্য সে একজনকে গালি দিয়েছিল। এ বাজান, ওই সন্তানটি কবরের পাশে দাঁড়ায় বলবে না আমার আব্বাজান এই কবরের ভিতরে থাকতে পারবে না, কবর ভিজে গেছে, আমার বাবা সারা জীবন এসি রুমে ঘুমাইছে, আমার বাবা সুন্দর খাটের মধ্যে ঘুমাইছে, আমার বাবা কত কষ্ট করে আমার জন্য বিল্ডিং বানাইছে, আমার বাবা আজকে কবরের ভিতরে মাটি কাদা, এই মাটি কাদার কবরে আমার বাপকে শোয়াইব না, আমি আমার বাপকে আমার খাটের মধ্যে নিয়ে ঘুম পাড়ায় রাখবো, আমার বাপ সারা বছর আমার ঘরের মধ্যেই থাকবে। বলবে হবে? জোরে বলেন হবে? বলবে? সুযোগ আছে? যদি তাই না হয় তাহলে যেই সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, হারাম খাইলেন, আর একজনের জমি দখল করলেন, মালে ভেজাল দিলেন, মালে কম দিলেন, ওই কঠিন সময় আপনার ওই কবরে কাদা মাটি, ওখানে যদি সন্তানের কোনো কাজেই না লাগে, তাহলে আমি কেন সুদ খাবো, আমি কেন ঘুষ খাবো, আমি কেন মানুষ ঠকাবো, আমি কেন আরেকজনের হক নষ্ট করব, আমি কেন আরেকজনের জমি দখল করব? আমার আফসোস কি, আমার জিন্দেগি কি, আমার জীবন কি, আমার দরকার কি? মানুষ বুঝে কেন? মানুষ বুঝে না বাপ, মানুষ বুঝার চেষ্টা করে না। ছোট্ট একটু বুঝ যদি মানুষের হৃদয়ে আসে, আল্লাহর কসম খোদার এদেশে দুর্নীতি হয় না, চুরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মাল আব্দুল মুহিত সাবেক অর্থমন্ত্রী মারা গেছেন। আল্লাহ বান্দার দোষ ত্রুটি ভুল ত্রুটি মাফ করে দিক, আমরা দোয়া করি, সমালোচনা না, বুঝার জন্য বলতেছি। এই লোকটা যখন মারা গেলেন, মারা যাওয়ার বেশ অনেকদিন পর্যন্ত উনি অসুস্থতায় ভুগছেন, বয়সের তাড়নায়, বয়সের জন্য অনেক বয়স হয়েছিল, হসপিটালে দীর্ঘদিন উনি কাটিয়েছেন। ওনারা পারিবারিক ভাবে অনেক সম্পদের মালিক, রাজনৈতিক ভাবেও অনেক সম্পদের মালিক। এই যে আব্দুল মাল সাহেব মারা গেলেন, দীর্ঘদিন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে রইলেন। যখন হসপিটালে ছিলেন তখন মানুষ আর ওনার কাছে যায় না, সাংবাদিকও যায় না, মানুষও যায় না, নেতা কর্মীরাও যায় না। যতদিন সুস্থ ছিলেন আর ক্ষমতা ছিল ততদিন খালি গেছে স্যার স্যার স্যার, মালের বাড়ির বারান্দা ছাড়ে না মালের জন্য। কি কথা কন না কেন? মালের বাড়ির বারান্দা ছাড়ে নাই, স্যার স্যার স্যার। যখন ক্ষমতা চলে গেলে, অসুস্থ হয়ে পড়লেন, তখন আর কোনো লোক নেই। মানুষ বুঝে না কেন? মানুষ কেন বুঝে না? আমার বুঝ আসে না। এ মুসলমান, এই জন্য আগের জমানার ওলি যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, তাদের একটাই চিন্তা, দুনিয়ার এই ক্ষমতা আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য ওলি আল্লাহরা বাদশা হইতে চাইতেন না, ওলি আল্লাহরা রাজকীয় ক্ষমতা নিতে চাইতেন না। তারা ওই জঙ্গলে চলে যাইতেন, বাড়িঘর ছেড়ে চলে যাইতেন, সমাজ থেকে তারা আলাদা হয়ে যাইতেন। সমাজ থেকে আলাদা হয়ে আল্লাহর ওলিরা আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে কাটাই দিতেন। আহা, তাদের একটাই চিন্তা ছিল, দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করব আমি? যিনি সর্বময় ক্ষমতার মালিক ওই আল্লাহ, ওই আল্লাহকে যদি খুশি করতে পারি তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ, মাইক ঠিক আছে, অসুবিধা নেই, চলবে, যেমনি আছে এমনি থাক, লাড়াচাড়া দিয়ে না, এটা লাড়াচাড়া দিবি জ্বালা। ভাই বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার সাবজেক্ট হলো গজব। কি জন্য গজব নাজিল হয় বলতেছি। প্রধান একটা কারণ কোরআন শরীফ থেকে পাইছি, আমাদের দুই হাতের রুজির জন্য গজব হয়। বলি হুজুর রুজি কি? পৃথিবীতে মানুষ জুলুম করে। জুলুম কি? অনেক বাবা আছে মেয়ে হিসেবে সন্তানকে কিছু দিতে চায় না। চট্টগ্রামে আসি কিনা জানি না, আমাদের অঞ্চলে বহু আছে। ছেলের জন্য খুব পাগল, মেয়ের হক বুঝাই দিতে চায় না, মরে গেছে, বহুত আছে। একটা জুলুম।
অনেক ভাই আছে বাবার সম্পদ বুঝাই দিতে চায় না, নিজের দায়িত্বে রেখে ভাইকে ঠগাইতে চায়, এটাও জুলুম। অনেক স্বামী আছে নিজের স্ত্রীকে ঠগায়, এটা জুলুম। অনেক স্ত্রী আছে স্বামীকে ঠগায়, এটা জুলুম। ও বন্ধু, খুব মনোযোগ দিবেন। প্রতিবেশী প্রতিবেশীকে ঠগায়। বহু মানুষ আছে নিজের জীবনে অনেক গরিব মানুষের হক নষ্ট করে খাইছে, জমি দখল করে নিছে, প্রাপ্য মূল্য বুঝাই দেয় নাই, মূল্য তো দেয় নাই। ওই গরিব মানুষের চোখের পানি সারা জীবন ঝরেছে। আজকে বিরাট বড় ইন্ডাস্ট্রি করে উনি মক্কা মদিনায় দৌড়ে হজ আদায় করে চিন্তা করেছে বেহেশত পেয়ে গেছি, কিন্তু বছরের পর বছর ধরে যার জমি দখল করে নিছে ওই গরিব মানুষ নিভৃতে নির্জনে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে খায় আর চোখের পানি ফেলে, আর ওইদিকে তাকে আফসোস করে, আমার জায়গায় তুই এত বিরাট বড় প্রতিষ্ঠান করেছো, আজকে আমাকে অনেক কষ্ট করে খেতে হচ্ছে, আমার সাথে জুলুম করছে। জমির দাম ছিল 10 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে কয় যা নিলি নিবি, নালি চলে যাবে। বহু আছে নিলি নিবি, নালি চলে যাবে, যা নিলি না, নালি যা, নিবি না নিলে যা, এটাও পাবি না। গরিব মানুষ কি করবে, চলে আসছে। কিন্তু বেচারা তো বিরাট কোটিপতি ইন্ডাস্ট্রি মালিক হয়ে হজ আদায় করে আল্লাহর পাওয়ার জন্য মক্কায় যায় কাঁদতেছে, শয়তানি খালি আসে। কথা বুঝেন নাই মনে হয়, আমি এমনি কথা বলি। ওই গরিব মানুষের চোখের পানি ঝরাই ওই বেটা মক্কায় যায় খুদার ঘর ধরে কান্দে, আল্লাহ আমার মাফ করে দাও। শয়তানে কয় ওরে সর্বনাশ, তোর মতো শয়তান থাকতে আমার আর চিন্তার কোনো কারণ, তুই এখন মাফ চাইতে থাক, আল্লাহ তোরে মাফ করতো না। কারণ তুই ওই গরিব মানুষের রক্ত শুষিয়ে আল্লাহর ঘরে দাঁড়ায় তুমি মাফ চাইতেছো। এ বান্দা, শয়তানে আজাজিলে দূরে আসার পর তুই মাফ চাইতেছিস, তোর মতো বলদ দুনিয়াতে একটাও নাই, তোর মাফ হইতো না। কারণ তুই বান্দার রক্ত শুষে খাইছিস, তোর শরীরে মানুষের রক্ত লেগে রয়েছে। তুই আল্লাহর ঘরে কানলে কি হবে রে, আল্লাহ তোরে মাফ করবে না, যা ওই বান্দার কাছে আগে মাফ চা। শয়তানে কা আমার সাথে তুই বড় শয়তান। আহা, মানুষ যদি বুঝতো, কসম খোদার করে বলতেছি, ওই মালিকের কসম, এই আসমান জগতের মালিকের কসম, এই জমিনের মালিকের কসম, এই সৃষ্টির মালিকের কসম করে বলতেছি, এই সৃষ্টির মালিকের কসম করে বলি, সে আল্লাহর কসম করে বলি, আপনি রক্ত চুষে নিয়ে কাবা ঘরে দাঁড়ায় যদি ক্ষমা চান, আল্লাহ রাসূল বলেছে বান্দার মাফ হবে না। ওই জুলুম, ওই মজলুম বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহর দরওয়াজার মাফের দরজা তার জন্য বন্ধ। এরকম হাজারে হাজার আছে বাংলাদেশ। নাম দিছে হাজি সাহেব, কিন্তু শয়তানের পাজি। নাম দিছে হাজি, খালি মক্কায় দৌড়া, 2 দিন পরই মক্কায় দৌড় দিছে। আর চিল্লে ফেললি তো মাথায় ঠিক নেই, চিন্তা করছে 3 চিল্লে মারলে পারলে একবারে বেহেশত চলে গেছে, বাস হয়ে গেছে। বাপ কথা যা বলবো কাটসাট, ও বাপ চাচা খালু মামা ফুফা এগুলো দেখে কথা বলে লাভ নাই। এই জন্য এই গজব কেন নাজিল হয় বলতেছি আপনাদেরকে। প্রথম এইটা আমাদের 2 হাতের রুজি, আমাদের রুজি, এই রুজির জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে, আমরা 2 হাত দিয়ে রুজি করছি। প্রিয় মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এই সন্ন্যাটেকের মুসলমানেরা, কর্ণফুলীর বাবাজিরা খুব ভালো করে শুনে যান। লম্বা কথা বলবো না, এগুলি আমাদের শোনার দরকার, বোঝার দরকার। কারণ আমরা মনে করলাম সারা জীবন অকাম কুকাম করে বুঝি ক্ষমা পাইলি চাইলি মাপ পাওয়া যায়। সব ক্ষমা, সব অপরাধের ক্ষমা হয় না। কিছু গুনাহ আছে যেগুলি ক্ষমা আল্লাহ নিজেও করে না। তার ভিতরে একটা গুনাহ হলো খুবই মারাত্মক, আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ বলেন তাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি কোনোদিন কবুল হবে না, আমি আল্লাহর দরবারে তোমাদের ক্ষমা হবে না। নবীজির সাথে যারা বেয়াদবি করে এদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। মানুষের হক যারা নষ্ট করে আল্লাহ তাদের কোনোদিন ক্ষমা করবে না। 1,00,000 বছর যদি ক্ষমা চান তাও আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলবে বান্দারে এই জিম্মাদারি আমার কাছে নাই, তুমি যার হক নষ্ট করেছো তার
তার কাছে মাপ চাও, তার কাছে ক্ষমা চাওয়ার পরে যদি সে ক্ষমা করে দেয় তো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, নতুবা ক্ষমার দরজা বন্ধ, চলে যাও। এ মুসলমান, 14টি কারণে পৃথিবীতে গজব নাজিল হয়, তার ভিতরে একটা কারণ হলো এই মানুষের সাথে জুলুম করা। জুলুমের কারণে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গজব চাপায় দেয়। বর্তমানে একটা গজব সারা বাংলাদেশে চলে, এই যে একটা রোগ সারা বাংলাদেশে চলে, চোখ উঠা, এটা একটা রোগ। বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসে, নিত্য নতুন রোগ আসবে, ডাক্তাররাও তার কোনো হদিস খুঁজে পায় না। এমন কিছু রোগ আছে যেগুলি ডাক্তাররাও খুঁজে পায় না, ওষুধ পায় না, বাদাম চিকিৎসা হয় না। নিত্য নতুন রোগ পৃথিবীর মধ্যে আসবে, এগুলিও গজব। গজব নাজিল হওয়ার 14টা কারণ পৃথিবীর মধ্যে আছে। তার ভিতরে একটা কারণ হলো সন্তান যদি বাবা মার অবাধ্য হয়ে যায়। যেই মানুষগুলি, যেই সমাজের মানুষ বাবা মাকে অবাধ্য মনে, বাবা মার সাথে বেয়াদবি করে, বাবা মার হক যারা আদায় না করে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব নাজিল হয়ে যায়। গজব নাজিল হবে, অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, খরা হবে, সাইক্লোন হবে, অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে, কীট পতঙ্গ বাড়াই দিবে আল্লাহ, বিভিন্ন রোগ আল্লাহ বাড়াবে, আয়ু কমাই দিবে, খাবারের স্বাদ আল্লাহ কমাই দিবে, শান্তি নষ্ট হয়ে যাবে, শান্তি পাওয়া যাবে না, শান্তি হবে না, শান্তি হবে না। কোটি কোটি টাকার মালিক আছে বাপ, ওষুধ খায় রাত্রিবেলা ঘুমানো লাগে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। শান্তি একমাত্র আল্লাহর গোলামীর ভিতরে। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ বলতেছি, খুব মনোযোগ দিবে। ইবলিসকে আল্লাহ তৈরি করছেন জিন জাতির ভিতর থেকে। তৈরি মানে কি? এই ইবলিস আগুনের তৈরি ছিল। 7 লক্ষ বছর ইবাদত করার পরে এ মুআল্লিমুল মালায়েকা হইছে, ফেরেশতাদের লিডার হইছে। বিরাট বড় পাওয়ার। যেমন এলেম তেমন আমল, যেমন এলেম তেমন আমল। এলেমও বিরাট, আমলও বিরাট। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের একটা মহাসম্মেলন করলেন। সৃষ্টির ভিতরে যত ফেরেশতা ছিল সব ফেরেশতাকে আল্লাহ তৈরি করার পরে রাব্বে খুদা ফেরেশতাদেরকে আল্লাহ সম্মেলন করলেন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা পাঠাবো, আমি প্রতিনিধি পাঠাইতে চাই, ফেরেশতারা তোমরা পরামর্শ দাও। ফেরেশতাদের পরামর্শ কি দরকার? আল্লাহ তো নিজেই খালিক, নিজেই মালিক, ফেরেশতাদের পরামর্শ কি দরকার? তারপর আল্লাহ ফেরেশতাদের অভিমত চাইলেন। আল্লাহ জানে ওরা কি বলবে, তারপর আল্লাহ পাক শরীয়ত মেইনটেইন করে বললেন, বলো তোমাদের অভিমত কি? ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খালি ফিতনা ফাসাদ বাজাবে, খালি সারা দেশ ভরে ঝামেলা পাকাই বেড়াবে, খালি মারামারি করবে, কাটাকাটি করবে, ঝামেলা করবে, ফিতনা বাঁধাবে? এই জাতিকে আপনি পৃথিবীর মধ্যে পাঠাবেন? হে রব, ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই আপনার তাসবিহ আদায় করতেছি। ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার হাম করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি। আর দুনিয়াতে খলিফার দরকার কি? যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ভেজাল করবে, ফিতনা বাঁধাবে। দেখেন কিছুদিন আগে মায়ানমার হাজার হাজার রোহিঙ্গাদেরকে মেরে ফেললো, নিরপরাধ মানুষ মারলো, 1 লক্ষের উপরে মানুষ তারা হত্যা করলো। কম না কিন্তু, এ যাবৎ তারা 1 লক্ষের উপরে মানুষ মারছে। 1 লক্ষ মানুষ বাড়ির কাছে কথা না ভাই।
1 লক্ষ মানুষ তারা হত্যা করলো, কারণ একটাই, ওরা রোহিঙ্গা, ওরা মুসলমান। আমাদের দেশ থেকে তারাই দাও। ওরা তাদেরকে, রোহিঙ্গাদেরকে আমাদের দেশ থেকে তারাই দিল। লক্ষ লক্ষ মানুষ মা সন্তান হারাইলো। কত মায়ের চোখ ভরে ভরে পানি পড়লো, কত রজনী মায়ের চোখের পানি পড়েছে। আল্লাহ ছেড়ে দেন, সার দেন, কিন্তু ছেড়ে দেন না। আজকে মায়ানমারে আল্লাহ, মায়ানমারের ভিতরে আল্লাহ আজকে এমন একটা গজব চাপাই দিলেন। দেখেন, গৃহযুদ্ধ লেগেছে, তারা নিজেরা মারামারি করে তাদের হাজার হাজার মানুষ প্রত্যেক দিন মরতেছে। এটাই আমার আল্লাহ পাকের বাস্তব গজব। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুনি বুঝেন, ওরা লক্ষ মানুষ হত্যা করেছে, ওদের লক্ষ লক্ষ মানুষ মরবে। সারা মায়ানমারের ভিতরে এখন গৃহযুদ্ধ ছড়িয়ে গেছে, প্রত্যেক দিন শত শত মরতেছে। এটা তো হিসাব আসে না। একটা দেশে যখন আতাল্লে ফাতাল্লে যুদ্ধ হয়, তখন ও দেশের সাংবাদিক ঢুকে না, থাকলেও চলে আসে, এটার কোনো রিপোর্ট হয় না। এটা হলো আতাল্লে ফাতাল্লে যুদ্ধ, আমরা আঞ্চলিক ভাষায়। মানে এই যুদ্ধের কোনো আগামাতা নাই, যেদিক দিয়ে পারতেছে এদিক দিয়ে যুদ্ধ হইতেছে। বন্ধু, আমরা হয়তো সেই দিন ভেবেছিলাম আল্লাহর কি বিচার নাই। হ্যাঁ, আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার অবশ্যই আছে, আল্লাহর বিচার অবশ্যই আছে। ইহুদিরা খুব মনোযোগ দিয়েন, আল্লাহর বিচার আছে। আবার বলতেছি, ইহুদিরা প্রত্যেক বছরে, ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান তারা মারে। কত মায়ের কোল খালি করেছে, কত মায়ের কোল থেকে সন্তানকে তুলে ধরে নিয়ে গেছে, আজ পর্যন্ত তারা ফেরত পাঠায় নাই। কত মায়ের ইজ্জত তারা লুণ্ঠন করেছে, আজ পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। কত ফিলিস্তিনি মায়ের আর্তচিৎকারে মসজিদে বাইতুল আকসা ভারী হয়েছে। আমার আল্লাহ ছেড়ে দেন না। দেখেন, আজকে রাশিয়া হঠাৎ করে তার মাথা গরম হওয়ার কারণ কি? ইউক্রেনে ইহুদিদের উপরে রাশিয়া আক্রমণ করে বসছে। কারণ কি? ওদের রক্ত ঝরবে, চোখের পানি ঝরবে। আমার আল্লাহ ছেড়ে দেন, আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটাই খোদার একটা গজব। কথা বলেন ঠিক কিনা? এটাই গজব। তুই এখানে মারতেছিস, তোদের অন্য জাতি দিয়ে মারাই দেখো, দেখ দেখ, অন্য জাতি দিয়ে মারিয়ে দেখবো, দেখ আমার মুসলমানের কলিজায় যেমন আঘাত লাগে, আমার এই বান্দার চোখ দিয়ে যেমন পানি পড়েছে, তোদের চোখের পানি সেইভাবে ফেলবো আমি আল্লাহ। ওরা মুসলমান হত্যার নীল নকশা করেছিল, যে কোনো সময় ইউরোপে মহাযুদ্ধ লেগে যাবে, কোটি কোটি মানুষ মারা যায়, রাতারাতি মরবে। রাশিয়া যখন পারমাণবিক বোমা মারা শুরু করবে, তখন বাস বিচার করে মারবে না, বাপ শাসনা, বাইডেন সাইডেন, টর্নেডো বেলেটো, কোনোটাই টোটো মোটো রাখবে না, এক সাফা মেরে দিবে একবারে। বলেন আল্লাহর বিচার আছে? আসলে বলেন না কেন? আছে, অবশ্যই আছে। কে বলছে নাই? আজকে ওদের লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ঝরাইতেছে, দেখ একটু ঝরে দেখ। আমার বান্দারা চোখের পানি ফেলেছে, তোরা হাসেছিলি, আজকে তোরা পানি ফেল, দেখ পানি পড়ার কি হয়, দেখ। এটা আল্লাহ পাকের একটা কঠিন ফয়সালা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, সমুদ্রে বিপদ হবে, স্থলে বিপদ হবে, এগুলি তোমাদের হাতের রুজি, তোমরা এগুলি বুঝবা, তোমাদের হাতের রুজি। ইরাকের 4 লক্ষ শিশু, 4 লক্ষ মানুষ হত্যা করেছিল আমেরিকা। 4 লক্ষ ইরাকি মুসলমান তারা মেরেছিল। কত মায়ের কোল খালি হয়েছে। সিরিয়ার লক্ষ লক্ষ মুসলমান হত্যা হয়েছে। কত মায়ের কোল খালি হয়েছে। কত মায়ের চোখের সামনে সন্তান না খেয়ে ধুকে ধুকে মরে গেছে। কত সন্তানের সামনে মা দুঃখে দুঃখে মা মরে গেছে, চিকিৎসা করাইতে পারে নাই। সিরিয়াতে, ইয়ামানে, লেবাননে, এরকম লিবিয়াতে, ইরাকে, আফগানিস্তানে হাজার হাজার মুসলমান তারা হত্যা করেছে। আল্লাহ ছেড়ে দেন, সার দেন, কিন্তু ছেড়ে দেন না। 2 হাতের রুজি আল্লাহ দেখাই দিবে। দেখ, তোদেরকে 2 হাতের রুজি আমি আল্লাহ দেখাই দেব।
খুব বুঝে যাবেন। আমরা খালি খালি বলতাম যে আল্লাহ তোমার কি বিচার নাই, তোমার কি বিচার নাই, আমরা খালি বলতাম আল্লাহ তোমার কি বিচার নাই। দেখেন আল্লাহ দেখাই দিচ্ছে। আমার সাবজেক্টের আর একটা পাঠ হচ্ছে পূর্বতন উম্মতের উপরে কি গজব আসতো, শোনাইতেছি। ও পূর্বতন অনেক জাতির উপরে গজব আসছে। এখন সব ওয়াজ যদি আজকে করতে যাই, তাহলে আজকে কেন এই 12 দিন ব্যাপী যদি আমার প্রথম দিন থেকে শুরু করান, এই একটা সাবজেক্টের উপরে লাস্ট দিন পর্যন্ত ওয়াজ শেষ হবে না। শুধু একজন নবীর জীবনের ছোট্ট একটা ঘটনা শোনাইছে। আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম, আহা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দিনের দাওয়াত দিল। এরকম ফেরাউন ছিল কট্টরপন্থী, মানুষ হত্যা করত। হযরতে মুসা নবীর উম্মত বনী ইসরাইলের উপরে সে নির্বিচারে অত্যাচার করলো, নির্বিচারে অত্যাচার। ইরাকে যেরকম 4 লক্ষ মানুষ হত্যা হলো, আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষ হত্যা হলো। বন্ধু খুব মনোযোগ দিয়েন। ইয়ামানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা হলো, সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমান হত্যা হলো, একটা দুইটা না। ইরাকে 4 লক্ষ মুসলমান মেরেছে, ইয়ামানে প্রায় 4 লক্ষের উপরে মুসলমান মেরেছে, সিরিয়াতেও এরকম 4-5 লক্ষ মুসলমান। এই কয়েক বছরের ভিতরে অন্তত 20 লক্ষ মুসলমানের জীবন ওরা কেড়ে নিয়েছে, অন্য কোনো কারণে না। ওরা আক্রমণ করেছিল, ইরাকে পারমাণবিক বোমা আছে, কিন্তু সব মিথ্যা কথা। ওরা আক্রমণ করলো কৌশলে, সিরিয়ার ভিতরে গৃহযুদ্ধ বাধাই দিল, ইয়ামানে যুদ্ধ বাধাই দিল, লেবাননে যুদ্ধ বাধাই দিল, লিবিয়া একটা সুন্দর দেশ যুদ্ধ বাধাই দিয়ে আজকে এটা নরকে পরিণত করে দিল। আমরা মুসলমান তো মাথা মোটা, মাঝে মধ্যে বাংলাদেশেও ভেজাল বাঁধানোর বুদ্ধি হয়, এদেশেও ভেজাল বাঁধানোর বুদ্ধি হয় মাঝে মধ্যে। আমাদের মুসলমান জাতি হলো মাথা মোটা, এটা আগামাতা বুঝে না। এই মনে করে খালি রাস্তায় নেমে গেলি, লাঠি নিয়ে নেমে গেলি, খুব শান্তি না। সিরিয়ার মতো একটা সুন্দর দেশ, সামনের মতো দেশ ছিল, কি শান্তি ছিল দেশে, আজকে নরকে পরিণত হয়ে গেছে। ইয়ামানের মতো একটা সুন্দর দেশ নরকে পরিণত হয়েছে। পৃথিবীর বহু মুসলিম দেশ নরকে পরিণত হয়েছে। খুব মনোযোগ দিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত দিলেন, ও মানে না। বনী ইসরাইলের উপরে নানান ভাবে অত্যাচার শুরু করে দিল। বনী ইসরাইলরা ছিল গরিব, কিপ্তিরা ছিল ধনী। বনী ইসরাইলের মানুষজন তাদের বাড়িতে কাজ করত। আহা, কি জুলুম অত্যাচার সেদিন তারা শুরু করলো। বনী ইসরাইলের পুরুষ সন্তানদেরকে তারা হত্যা করতে লাগলো। কত বড় জুলুম সেদিন ফেরাউন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত জুলুম অত্যাচার আর সহ্য হয় না। আল্লাহ জানাই দিলেন, বন্ধু অপেক্ষা করেন, আমি খোদা ওদের উপরে গজব চাপায় দিচ্ছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রথম গজব আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। আমি আল্লাহ ওই ফেরাউন বাসীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তুফান পাঠাইলাম। তুফান অনাবৃষ্টি হয়, ঝড় হয়, সাইক্লোন হয়, টর্নেডো হয়। বুঝেন তো, বাংলাদেশে টর্নেডো হলো, বিভিন্ন জায়গায় টর্নেডো হয়। আপনি মনে করছেন গজব বুঝি নাজিল হয় না? হ্যাঁ, অবশ্যই এখনো গজব নাজিল হয়, এখনো হয়, আগে হইতো, এখনো গজব হয়। কে বলছে গজব নাজিল হয় না? আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত পৃথিবীতে জুলুম করবে ততদিন পর্যন্ত আল্লাহ গজব বন্ধ হবে না। জুলুম চলা পর্যন্ত গজব বন্ধ হবে না। যত বান্দার চোখের পানি ঝরাবেন তত গজব আল্লাহ নাজিল হতে থাকবে। জুলুমের কারণে বেশি গজব হয়। মনে রাখবেন, ফেরেশতাদের একটা প্রশ্ন ছিল, আল্লাহ আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি তাদেরকে পাঠাবেন যারা পৃথিবীতে যে খালি দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলি করবে?
রক্তপাত করবে, শুধু এই জাতি পাঠাবেন। আমরা তো আপনার তাসবিহ করতেছি, আর দরকার কি? পৃথিবীর ভিতরে গজব নাজিল হয় জুলুমের জন্য। প্রশ্ন রাখবেন, মুফতি জুলুম কি? আমাদের দেশে কারো আছে ক্ষমতার গরম, কারো আছে টাকার গরম, কেউ আছে বেশি টাকা হইলে মানুষকে আর মানুষই মনে করে না, গরিবকে গরিব মনে করে না, গরিবকে মানুষই মনে করে না। ঢাকা শহরে দেখবেন বহু ধনী, চট্টগ্রাম শহরে বহু ধনী আছে, বহু ধনী, তাদের বাড়িতে আমাদের দেশের মেয়েরা কাজ করে, ছোট ছোট মেয়েরাও কাজ করে। একটা গরিব বাবা টাকার জন্যে, পয়সার অভাবে, দারিদ্রতার জন্যে, খাবারের অভাবে তার ছোট্ট মেয়েটাকে ধনীর বাড়িতে কাজের জন্য পাঠায়। ওই ধনী মহিলা তাকে এমন ভাবে পিটায়, এমন ভাবে মারে, যেটা কুকুরকেও একজন মানুষ ওইভাবে মারে না। কত আছে জানেন? হাজারে হাজারে আছে, হাজার হাজার আছে বাংলাদেশে, হাজার হাজার। আপনি জানেন না তাই হাজার হাজার আছে। কয়টা পত্রিকাতে আছে। ওকে দেখে বাপকে বলে, বাবা এখানে থাকাটা বড় কষ্ট হচ্ছে, বাবা খালি সান্ত্বনা দেয়, মারে, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, তুই আমার কাছে আসলে আমি তোকে খাইতে দিতে পারবো না। ও নিভৃতে নির্জনে নির্যাতন সহ্য করে, চোখ বুঝে সহ্য করে থাকে। কয়টা বিচার হয় দেশে বলেন তো? কয়টা বিচার দেশে আছে? বাংলাদেশের অধিকাংশ বিচার তো এখন ভাই কি বলবো, বলে লাভ নেই। আসার বিচার মানুষের হয়ে গেছে, টেবিল রিজদের টাকা নিয়ে বিচার হয়। সঠিক বিচার কয়জন পায়? জুলুম, এই জুলুম যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহর কসম, আল্লাহর আকাশ থেকে গজব নাজিল হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন, ওয়া আরসালনা ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি বনি ফেরাউন জাতির উপর সর্বপ্রথম তুফান নাজিল করেছিলাম, আমি জুলুমের জন্য তুফান নাজিল করেছিলাম। মাঝে মধ্যে দেখবেন খালি তুফান আসে, তুফান আসে, তুফান। বলে হুজুর এই তুফানে তো গরিব মানুষে পড়ে। হ্যাঁ, এই তুফান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে, দেখ আমি আল্লাহ এখনো আছি। দেখবেন তুফান আসে না শুধু, আরো কঠিন কঠিন রোগ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরে চাপায় দেয়। বিরাট বড় বড় রোগ আল্লাহ চাপায় দেয়। দেখবেন ডায়াবেটিস হয়ে গেছে, প্রেসারের রোগী হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, হার্টের সমস্যা হয়ে গেছে, নানান রোগে আক্রান্ত করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে ফালাইয়া, পায়খানা ঘরের মধ্যে করায়, প্রস্রাব ঘরের মধ্যে করায়। এমনও আছে তাদের জীবনীতে দেখা যায় বাপ ঘরের ভিতরেই পায়খানা প্রস্রাব করে, ওই গুমুত খাওয়াই আল্লাহ কবরে নিয়ে যায়। এটাই হলো আল্লাহর বিচার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার নাই এ কথা বলবেন না কিন্তু, সাবধান, আছে, বহু আছে। কে বলছে না? যান ঢাকা শহরে হাজার হাজার আছে, প্রত্যেকটা শহরে এরকম জুলুম হয়। কে বলছে নাই? এই আধুনিক যুগে শিক্ষার এত মান, এত মিডিয়া, এত শিক্ষা, টেলিভিশন খুললে শিক্ষা, মোবাইল খুললে শিক্ষা, ইউটিউবে ঢুকলে শিক্ষা, শিক্ষার কোনো অভাব নাই। এত কিছু মানুষ দেখার পরেও একটা ছোট্ট গরিব কামলা মেয়ে, গরিব মানুষ, সে তার বাচ্চাটাকে একটু ভালো খাবার এবং পড়ার আশায় তার বাচ্চাটাকে ধনী মানুষের বাড়ি কাজের জন্য দিছে, মাস গেলে হয়তো 5-6 হাজার টাকা বেতন দেয়, সেই বাচ্চাটাকে পর্যন্ত পিটায়, ডান থেকে বাম, বাম থেকে ডান। সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠলে পিটান, বাপ একটু ঘুমাইতে আগে গেলে পিটান। কাছ থেকে একটা ছোট্ট গিলাস, যে গিলাসের দাম আছে মাত্র 10 টাকা অথবা 50-100 টাকা গিলাসের জন্য ওকে পিটাইতে পিটাইতে অস্থির করে ফেলে দেয়। এই জুলুম বাংলাদেশে আছে। কে বলছে জুলুম নেই? কে বলছে জুলুম নেই? জুলুম আছে, জুলুম নেই কে বলছে? আল্লাহ বলছেন, ফারসালনা আলাইহিমুত তুফান, তোমাদের কারকে সর্বপ্রথম টর্নেডো, খুব ঝড় তুফান, বিপদ, বালা মুসিবত তোদের উপর চাপাই যাবে। দেব না? কে বলছে দেয় না? সারা পৃথিবীতেই দেয় না। কে বলছে? সারা পৃথিবীতেই আছে। খুবই মনোযোগ দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের যে আমি ফেরাউন জাতির উপরে আমি আল্লাহ পাক আর একটা জিনিস চাপাই দিলাম,
ওয়াল জারাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আমি পতঙ্গ চাপাই দিলাম, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুর্ভিক্ষ চাপাই দিলাম, সমস্ত খাবারগুলি পোকারা খেয়ে ফেলতে লাগলো। দুর্ভিক্ষ চাপিয়ে দিলাম, অভাব আমি আল্লাহ চাপাই দিলাম, ফসল আমি আল্লাহ নষ্ট করে দিলাম। এই গজব আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন জাতির উপর আল্লাহ চাপাই দিলেন, এই গজব আল্লাহ চাপাইলেন। কে বলছে গজব নাজিল হয় না? আপনারা হয়তো ভাবেন আপনাদের জিকির ফিকিরে ইবাদতে আল্লাহ বুঝে আপনাদেরকে বাঁচায় দেয়। না না, এটা ভুল কথা। আমাদের জিকির ফিকির আল্লাহ আমাদেরকে বাঁচায় না। আল্লাহর প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর কিছু কুতুব আছে, আল্লাহর কিছু ওলি আছে, তারা সারা রাত ধরে আল্লাহ 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 বলে কাঁদতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ ডাক ডাকে, বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততক্ষণ পর্যন্ত আমি গজব দিয়ে ধ্বংস করে দেব না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম কিছু আল্লাহর ওলি আছে বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে আল্লাহর কিছু কুতুব থাকে। আচ্ছা, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মুহতারাম সভাপতি মহোদয় তিনি আসছেন, হযরতুল আল্লামা মাওলানা আহমদ হুসাইন নিজামী সাহেব মাদ্দাজিল্লাহ আলী, নয়াহাট জামি মসজিদের সম্মানিত খতিব মহোদয়। আলহামদুলিল্লাহ, সম্মানিত অতিথিবৃন্দরা আসছেন। আপনারা যারা বাড়ি ঘরে আছেন তারাও চলে আসেন। বৃষ্টি তো চলে গেছে, বৃষ্টি গেছে গা, কিন্তু আপনারা আসেন নাই, বুঝবেন, অসুবিধা নেই। বৃষ্টির ধরে ফলাইছে নাকি? সাবজেক্ট আজকে দিচ্ছে গজবের ডাক, ঠাডা পড়ব চিন্তার কারণে। আসেন মুসলমান, এই যে ফেরাউন জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গজব চাপাই দিলেন। এই গজবটা চাপাই দেওয়ার পরে সারা দেশে দুর্ভিক্ষ লেগে গেল, অভাব এসে গেল। ফেরাউন যাইয়া মুসা নবীর কাছে বলে, মুসা রে, তুই আল্লাহর কাছে বইলে আমারে এই যে তুফান থেকে আমারে বাঁচাও। বিরাট বৃষ্টিতে বন্যা দিয়ে আল্লাহ ভরে দিছে, ফসলাদি শেষ। আরে মুসা, তুমি যদি আমাদের জন্য দোয়া করো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। শুধু ঈমানই আনবো না রে মুসা, তোমার জাতিকে তোমার সঙ্গে দিয়ে দিব, বনি ইসরাইলকে তোমার সঙ্গে দিয়ে দিব। আমাদের এই তুফান থেকে তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহরে বইলে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওরা তো ক্ষমা চায়, একটু সুযোগ দাও, এই তুফান সরায় নাও। তুফান আল্লাহ সরাই নিয়ে যাওয়ার পরে ওরা আবার কয়, না রে মুসা, তোমারে মানি না। বিপদ গেছে গা, ওনার মনে নেই। মনোযোগ দিন, জীবনে কোনোদিন এই জাহাজের ভিতরে বা নদীতে সমুদ্রে তুফানে পড়ছেন কিনা জানি না। আমি একবার ওই পদ্মা সেতু হওয়ার আগে দেশে যাইতেছি ফরিদপুর, তো কিছুদিন আগেই পদ্মাতে লঞ্চ ডুবছে, 200-250 লোক মারা গেছিল। তার মাসখানিক পরেই যাচ্ছি দিনের বেলা, তো পদ্মা নদী যখন পার হচ্ছি তখনই মনে করেন যে তুফান উঠে এসেছে, মানে বৃষ্টি আর বাতাস। তো পদ্মা নদীর পানি হলো খুব ঘন, এটার ভিতরে বালু থাকে, বালু, তো পানি খুব ঘন, এটার ভিতরে কোনোটা ডুবলে আর এটা রক্ষা নেই, আর মানুষ বেশিক্ষণ সাঁতরাইতে পারে না। বিরাট স্রোত, স্রোত মানে কি খুব ভয়াবহ স্রোত। এই যে এখন রাত, এই রাত্রিবেলা পদ্মার পাড়ে দাঁড়াইলে স্রোতের শব্দ, গর্জন শুনতে পারবেন, শো 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 আওয়াজ হয়। এরকম শব্দ হয় যে আপনার কলিজা পর্যন্ত কাঁপবে, ডরে, এরকম শব্দ হয় পদ্মার পানি। তো মনোযোগ দেন, তো তুফান যখন উঠে আইছে, আর এই সর্বনাশ, লঞ্চের যারা আছে বেড়া বেডি সেরাসেরি টুনাটুনি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব খালি কান্দে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। হিন্দুকে ভগবান বাঁচাও ভগবান বাঁচাও, মুসলমানটাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। এই যে শিক্ষার পাইতেছে লঞ্চের ভিতরে। আমি ওই দিন মনে করছিলাম আজকে ও বুঝি মনে গেছি গা, আজকে আর বাদ যাওয়ার সুযোগ নেই। তা আমি দাঁড়ায় দ্বারা দুরূদ শরীফ পড়তেছি, চিন্তা করছি যে যদি ডুবে যায় তো ডুবে গেলে তার কিছু করার নাই, মরি তো যাওয়াই লাগবে। আমি দাঁড়ায় দ্বারা দুরূদ শরীফ পড়তেছি। তো যাই হোক, ওই যাত্রা থেকে বাঁচলাম। তো লঞ্চ থেকে যখন তুফান টুফান বাতাস টাতাস বন্ধ হয়েছে, তখন আবার লঞ্চ চলতেছে। ও মা, কি চিন্তা দেখেন, কিছুক্ষণ আগেও যারা শিক্ষার পড়ছে আল্লাহ বাঁচাও ভগবান বাঁচাও, এরাই কিছুক্ষণ পরে কয়, না রে সারেং খুব
লঞ্চের ড্রাইভার খুব চালাক ছিল, এটাকে কাজ করে ধরছে, এটাকে শীত করে ধরছে, এটাকে সোজা ধরছে, এটাকে না বাতাস এদিক দিয়ে ঢুকছে, এই নানান গল্প। মানে লঞ্চের ভিতরে এমন হইলো যে এটা মাছের বাজার বসে গেছে। কিছুক্ষণ আগেও যারা আল্লাহর জিকির করে ডাইহে অস্থির, কান্দে কেটে অস্থির, এই 5 মিনিট পরে তারা মাছের বাজার মিলিয়ে নিচ্ছে একবারে ফেরাউন জাতির মতো। মুসারে গা তুমি আল্লাহর কিছু কই আমাদের মাপ টাপ চাই দাও, তো মুসা ইসলামকে আল্লাহ মাফ করে দাও, তো তুফান তুফান সাইক্লোন মাইক্লোন বন্ধ হয়ে গেছে। আর মুসা তোর মানি না। আল্লাহর পয়গম্বর বলে আবার আল্লাহ গজব নাজিল করো, আবার আল্লাহ পাক গজব নাজিল করলেন, বল জারাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আপনার দেশে যে খাদ্য ফসলগুলি যে পোকারা খেয়ে ফেলে দেয়, এই পতঙ্গ আল্লাহ দিলেন। সারা মিশর ভরে পতঙ্গ দিয়ে সব খাবার নষ্ট করে ফেলতে লাগলেন, পোকায় খাবারগুলি খেয়ে ফেলতে লাগলো। ফেরাউনবাসী আবার দৌড়ে আসছে, মুসা রে আল্লাহর কাছে বলে আবার মাফ করায় দাও। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি মাফ করে দাও। এরা আবার মুসারে অস্বীকার করে বসলো। এরপর আল্লাহ পাক বল কুম্মাল, আল্লাহ পাক রব্বুল আলামিন উকুন দিয়ে দিলেন। উকুন, উকুন চিনছেন? উকুন, উকুন মাথায় যেটা যে পোকা, এটা আপনার দেশে কি বলে? উকুন। এই উকুন হইছে এর সবাই মাথা চুলকায়, কেউ দাড়ি খাই যায়, কেউ মাথা খাই যায়, সারা দেশ বেড়ে উকুন, শুইতে গেলে উকুন, খাইতে গেলে উকুন, পড়তে গেলে উকুন, এটা বইতে গেলে উকুন, খালি উকুন আর উকুন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন আল্লাহর গজব আছে? কথা বলেন না, আল্লাহর গজব আছে? আছে। কে বলছে আল্লাহর বিচার নেই? আল্লাহর বিচার আছে, গজব আছে। সারা দেশে উকুন হয়ে গেছে। এরপরে মুসার কাছে যায়, বলে ও আল্লাহর পয়গম্বর, আল্লাহরে বইলে আমরা এই উকুন তারাই দাও, আমরা বিপদে আছি, আমরা তোমার প্রতি ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি জাতিরে মাফ করে দাও। ওরা বলে ঈমান আনতে চায় আল্লাহ। আবার আল্লাহ পাক উকুন সরাই দিলেন, উকুন চলে গেল। এই যে দেখেন, এটা তো ফেরাউন জাতির উপর আল্লাহ এইগুলি দিয়েছিলেন। এখন যদিও আল্লাহ আমাদেরকে হুকুম দেন না, কিন্তু ভিন্ন প্রক্রিয়া আল্লাহ গজব নাজিল করেন। আমরা অনেক সময় বুঝি না, বিভিন্ন প্রক্রিয়া আল্লাহ গজব নাজিল করেন। আল্লাহ পাক তার বান্দাকে তার প্রতি দ্বারস্থ করেন। ভাগ্যবান ওই ব্যক্তিগুলি যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, তওবা করে যারা ভালো হয়ে যায়, তারাই হলো বড় ভাগ্যবান, সৌভাগ্যওয়ালা। ওই সময় উকুন দিছে, সারা দেশে খালি উকুন আর উকুন, উকুন আর উকুন, গজব আর গজব। সারফেস দিয়ে খালি উকুন, ওহন উকুন। এটা যদিও এই সিস্টেমে হয় না, কিন্তু ভিন্ন উকুন আল্লাহ দেয়, যে উকুন দেখা যায় না। ডায়াবেটিস নামক উকুন আইসে দেশে। নাম কি? এ বাবা জোরে বল, নাম কি? আরো জোরে। ডায়াবেটিস নামক একটা উকুন আইসে। এটা যার হইছে এর অনেক কিছু খাইতারে না। কথা কোন ঠিক কিনা? অনেক কিছু খাইতারে না, খাওন সামনে থাকবে, খালি চাইয়ে থাকবে, কিন্তু খাইতে পারতো না, খালি চাইয়ে থেকে কিন্তু খাইতে পারবো না। এটা একটা গজব। গজব নাই কইছে কিরা? আছে গজব, এখনো আছে। আগে আল্লাহ হুকুম দিছে, এখন ডায়াবেটিস দিছে। ফেরাউনের জমানাতে আল্লাহ হুকুম দিছে, যা উকুন দিয়ে দিলাম, তোকে খাবার দিব না, খাইতে বইবি খালি উকুন। তো খাইতে বসে খালি দেহে পাতি করা উকুন। আই হাই কি হইলো? ঘুমাইতে গেছে উকুন, গম নাই, গম দেয় না, ঘুমাইতে পারে না, উকুনের জ্বালা খালি মাথা চুলকায়, এটা চুলকায়, এটা চুলকায়, এটা খালি উকুন আর উকুন, উকুন আর উকুন। এখনো যারা আল্লাহর প্রতি বিদ্বেষ, যারা জুলুম করে, আল্লাহ তাদেরকে শান্তি দেয় না। ওষুধ ছাড়া না খাইয়ে ঘুমাইতে পারে না। কিন্তু যারা একবার নিষ্কলঙ্ক আল্লাহওয়ালা, দেখবেন শুইছে, ঘুমাইতে দেরি হয় নাই, বাপ আল্লাহ জিকিরে ফিকিরে তারা ইবাদতের সময় কাটায়, ঘুমাইতেও সময় লাগে না, আবার জাগে। তাদের দুনিয়ার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কথা বলেন ঠিক না ঠিক? গজব আছে না এখনো? এখন গজব হলো ভিন্ন প্রক্রিয়া। কোরআনে যদি সরাসরি নাম আসে, এখন দিছে ডায়াবেটিস, এইডস, করোনা, বড় বড় রোগ দিছে আল্লাহ, খালি চাইতে কইতারে না কথা।
আমার ক্লাসমেটে ছিল, মাদ্রাসাতে একসাথে পড়তাম। তোর মামা ছিল কাস্টম অফিসার, ওর মামা ছিল কাস্টম অফিসার, ঢাকাতে 4-5টা বাড়ির মালিক হইছে। তখন আলিমে পড়ি, তো মামা বাড়ি এসে দাওয়াত খাইতে, তো ভাগ্নের খুব সুন্দর করে খাওয়াইতেছে। তুই এতদিন পরে আসছিস, মামা ভাগ্নের খুব ভালোবাসে, তুই মাদ্রাসায় পড়িস, আলেমুলাম হইতেছস, ভালো কথা। তো ভাগ্নে বহু পথ দিয়ে কামলা বেরি দিয়ে রান্না বান্না করাইছে। আমার ভাগ্নে আসছে, খুব ভালো করে রান্না বান্না করো, তো অনেক পথ রান্না বান্না করে টেবিল সাজাই দিছে। আর মামায় বয়ে বয়ে কান্দে। ভাগ্নে কয়, আমার ক্লাসমেট কয়, মামা কান্দতেছেন কেন? কয়, ভাগ্নে রে কি আর কব, ক দেখ তুই কত কিছু খাইতেছিস আর আমি চাইয়ে রইছি, তুমিও খাও। ডাক্তার নিষেধ করছে, এটা খাইতে পারতেন না, এটা 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 পারতেন না, খালি কচু শাক দিয়ে খাই। ভাগ্নে গেলে আসে আর মামা সারা বছর তো টেবিলের নিচে টাকা নিয়ে নিয়ে 4-5টা বাড়ি মালিক হয়েছেন, কোটি কোটি টাকা হয়েছে, আপনি চাইয়ে থাকবেন আর আমি খালি খাবো, আপনার বরাতে খাওয়ান নাই। হ্যাঁ, এটা গজব। এটা কি? হ্যাঁ, আস্তে কণ্ঠে জোরে বলেন, এটা কি? এটাও গজব। আল্লাহ এই উম্মতকে সমূলে গজব দেয় না, নবীর সাথে আল্লাহর ওয়াদা আছে, এই জন্য সমূলে দেয় না। যদি সমূলে দিত তাহলে সবাই আল্লাহ ডায়াবেটিস বানায় লাগত। যদি সমূলে গজব দিয়ে দিত তাহলে একবারে করোনার রোগী, এইডসের রোগী হয়ে যেত। আল্লাহ সবাইরে এই সমূলে গজব দেয় না, কারণ আল্লাহর সাথে নবীর সাথে ওয়াদা আছে। আল্লাহ নবী আল্লাহ আমার উম্মতকে একসাথে গজব দিয়ে ধ্বংস করে দিবা না, তুমি ওয়াদা করো। আল্লাহ কাহা হাবিব আপনার সাথে ওয়াদা করলাম। এই জন্য এক এক জায়গায় হেনে একটু এটা দিয়ে দেয়। তারপরেও মানুষ বুঝে না। এরপরও মানুষ খালি অন্য জমি দখল করার লাগে খুব চিন্তে, ডায়াবেটিস দিয়ে দিচ্ছে, খাইতে পারে না। এরপরও খালি অন্য জমি দখলের চিন্তা, কত কোটি টাকার মালিক হবে খালি চিন্তে। ও মরে যেতেছে না, কাঁপে এমনি, বেহায় কাঁপে, বহুত আছে দেখছেন, বেহায় কাঁপে, এইভাবে কাঁপে। এরপরও চিন্তা করে যে ওর জমি কেমনে দখল করবো, টাকা আরো কেমন চিন্তা করে কাঁপতেছে, লিখতে পারে না, সিগনেচার দিতে পারে না, কাঁপতেছে। এরপরে মগজ থেকে চিন্তা গেছে। মানুষ আফসোসের সাথে বলতেছেন, চোখে দেখাতেই কিন্তু দুনিয়া ঘোরা মানুষ তো আমরা যদি হাত কাঁপতেছে, সিগনেচার করতে পারে না, এরপরে চিন্তা মগজের ভিতরে আরেকজন এটা দখল করবো কেমন। খুবই মনোযোগ, ক্ষমা করে দিবেন। কষ্ট যদি কেউ মনের অজান্তে পান, বাবা দুনিয়ার গজব থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ব্যাঙ চাপাই দিলাম। ব্যাঙ, সারা দেশে ব্যাঙ, এত পরিমাণে আল্লাহ ব্যাঙ দিয়ে দিল ফেরাউন জাতির উপরে। এত ব্যাঙ আল্লাহ দিলেন, খাইতে গেলে ব্যাঙে লাফায়, প্রস্রাব করতে গেলে ব্যাঙ, বাথরুমে ঢুকছে হনেও ব্যাঙ। সুবহানাল্লাহ। আরে আর জোরে কর না সুবহানাল্লাহ। তোরা আসস, এই ব্যাঙ নামক গজব আল্লাহ ভিন্ন ভাবে দিছে। কি কথা কর না কেন? এখন কিন্তু আল্লাহ ভিন্ন ভাবে দিছে। এটা খাইতে গেলে ব্যাঙ, ঘুমাইতে গেলে ব্যাঙ, শুয়ে রয়েছে ব্যাঙ একটা মাফের ভিতরে এসে লাফায় পড়ছে, ব্যাঙে মুইতে দেয়। কি যে জ্বালায় পড়ছে ফেরাউন জাতি। ঘুমাই রয়েছে একটা আকুরিয়া, ব্যাঙে ফুরুত করে মুইতে দিচ্ছে। ঘুম শেষ। আল্লাহ এইভাবে গজব দিছে ফেরাউন জাতির উপর। এখনো ভিন্ন কোয়ালিটি আল্লাহ এরকম গজব দেয়। বিভিন্ন রোগ বেরোগ, নানান মুশকিল বিপদ আপদ আল্লাহ চাপাই দেয়। যা জুলুম করবি, আমি আল্লাহর অবাধ্য হবি, যা তোর শান্তি দেব না। আচ্ছা বাপ, আপনি বলেন তো, কোটি কোটি টাকার ভিতরে কি শান্তি আছে ভাই? জোরে কোন আছে? আরো জোরে বলেন আছে? নই, শান্তি নেই। যদি আপনি বিশ্বাস না করেন, আহা কি বলবো, বলি আমার এলাকার একজন ধনী, অনেক টাকার মালিক, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কিরে এত টাকা কোত্থেকে? পরে শুনি কোটি কোটি টাকা, শত কোটি টাকা ব্যাংকে দিয়ে। এই বেটার পুলায় মাঝে মধ্যে ফিডে, মাইয়ে ফিডে, বৌতু ফিডে।
কি বুঝলেন আপনি? পোলাও ফিডায়, মাইয়াও ফিডায়, বিবিও ফিডায়। আগে আল্লাহ ফেরাউন জাতির উপর ব্যাঙ চাপাই দিছে, ফেরাউন জাতির উপরে তুফান চাপাইছে, ফেরাউন জাতির উপরে আল্লাহ পাক কীট পতঙ্গ চাপাইছে, ফেরাউন জাতির উপরে আল্লাহ উকুন চাপাই দিছে, তার ঘুম নষ্ট করছে, আল্লাহ তার সম্মান নষ্ট করছে, আল্লাহ জাতির খাবার নষ্ট করছে। এরপরে ব্যাঙ চাপাই দিয়ে আল্লাহ খুঁজতে গেলে ব্যাঙ, খাইতে গেলে ব্যাঙ, এখানে অশান্তি সেখানে অশান্তি। ব্যাঙ মানে কি? এই ব্যাঙ আল্লাহ তার উপর চাপাই দিচ্ছে, ওই সময় ছিল বাস্তবে ব্যাঙ, আর এখন হলো অশান্তি। রাস্তায় গেলে অশান্তি, এখানে গেলে অশান্তি, ঘরে গেলে অশান্তি, বাইরে গেলে অশান্তি, বাইরে গেলে অশান্তি, বিবির কাছে অশান্তি, বউয়ের কাছে অশান্তি, মেয়ের কাছে অশান্তি, পুলার কাছে অশান্তি, ঘুমাইতে গেছে অশান্তি। এই অশান্তি আল্লাহ তার হৃদয়ে চাপাই দিছে। এটার নামই হলো অদ্দাফা দি। আমি যেটা এখন বুঝতেছি অদ্দাফা দি, ওই সময় হয়তো অরিজিনাল ব্যাং ফেরাউন জাতির উপর চাপাই দিয়ে আল্লাহ সরাসরি গজব দিল। এখন ভিন্ন প্রক্রিয়া আল্লাহ গজব দিছে। ঘুমাইতে গেলে শান্তি নাই, খাইতে গেলে শান্তি নাই, এখানে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, বাজারে শান্তি পায় না, বউয়ের কাছে শান্তি পায় না, ছেলের কাছে শান্তি পায় না, মেয়ের কাছে শান্তি পায় না, মেয়ে আরেকজনের লগে ওই ফুটুমগিরি করে, ওই পোলা যে ওই বার হাউসে যে মদ খাইতেছে, মদ খেয়ে বাপের কাছে কয় বিয়াই কেমন হচ্ছে। কি কথা কর না, কথা কর। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মানুষের জমি জমা সব জুলুম টুলুম করে নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, পোলা এখন একটা মদ খেয়ে এমনি বিয়াই কেমন হচ্ছে, বাস বাপ এমনি সে শান্তি আছে? জোরে বলেন শান্তি আছে? মাইয়া দেহে এক ফুলা লইছে, জুয়ান ফুলা, বাসার ভিতরে নিয়েছে জুয়ান ফুলা লয়ে মাইয়া ঘুরে রাস্তা দিয়ে, রাত দিয়ে, বিরোধ দিয়ে, বার দিয়ে, কাউন্সিল দিয়ে, এখান দিয়ে সেখান দিয়ে। বাপে জিগে কে? আমার বয়ফ্রেন্ড। কি বুঝলেন? কি ফ্রেন্ড? এর চাইতে বাপের গলায় দড়িতে মরে যাওয়া ভালো। এক কথা বলেন ঠিক না বেটে? ওই বাপের মরে যাওয়া ভালো। ও কিসের বাপ বেটা? তুই কাপুরুষের বাচ্চা, তোর মেয়ে তোর সামনে, তোর আমার বয়ফ্রেন্ড, কাপুরুষের বাচ্চা, তোর মরে যাওয়া ভালো। কিসের বাপ? এটা একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অশান্তি। কথা বলেন ঠিক না বেটে? এটাও একটা গজব, এটাও গজব, এটাও কঠিন গজব। এটা বাপ আমার ভাষা শক্ত হচ্ছে, ফরিদপুরের মানুষ আমরা ভাষা শক্ত হইতে পারে, কিন্তু আমি বাস্তবতা থেকে বলতেছি। এই জন্য আল্লাহ পাক কোরআনে কত চমৎকার বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, দুনিয়ার কোনো কিছুর মধ্যে তুমি শান্তি পাবে না, একটাই শান্তি আমি আল্লাহ জিকিরের মধ্যে, জিকিরের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠে? জিকিরের ভিতরে শান্তি। নামাজে দাঁড়ায় যান, এটাই শান্তি বাপ। নামাজ পড়ার পরে ব্যবসায় যা লাভ হবে এটাই ভালো, নইলে থাক দোকানের শাটার বন্ধ। কি কথা বলে? দোকানের শাটার বন্ধ করে দিবেন, তালা মেরে নামাজ পড়ে আসবো। আমি আগে আমার নিজের আখিরাতের চিন্তা করে আসি, তারপরে আমি সন্তানের চিন্তা করব। কারণ ওই সন্তানের জন্য যিনি রিজিক বুলন্দ বরাদ্দ করেছেন, তিনি, আমি পিতা তার সন্তানের জন্য রিজিক বরাদ্দ করি নাই। আমার সন্তানের জন্য যিনি রিজিক বরাদ্দ করেছেন তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। আমি শাটার বন্ধ করে দিয়ে ওই আল্লাহকে সেজদা দিতে যাইতেছি। সন্তানের জন্য রিজিক হলেও ভালো, না হলেও ভালো, ওই চিন্তা আমার করে কোনো লাভ নাই। আপনি নামাজে দাঁড়ায় যাবেন, চিন্তার কোনো কারণ নাই। বুঝতে হবে, না বুঝলে মুশকিল। বাজানো, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। নামাজে দাঁড়ায় যাবেন, নামাজে দাঁড়ায় যাবেন, নামাজে দাঁড়ায় যাবেন। নামাজ জিকির চলতেছে। আজকের মিলাদ মাহফিল, মিলাদুন নবী মাহফিল 12 দিন ব্যাপী চলবে।
এই যে 12 দিন ব্যাপী 24 জন আলেম ওয়াজ করবে, 24 জন আলেমের 24টা সাবজেক্টের উপরে আলোচনা হবে, 24 ধরনের বয়ান এখানে হবে। যত সময় এখানে দুরূদ শরীফ হবে, জিকির হবে। দুনিয়ার মুসলমান, এটা সাধারণ কোনো মজলিস না, এটা হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এই বাগানে যত সময় বসে থাকবেন, আল্লাহ বলছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আমি আল্লাহর জিকিরের মধ্যেই তোমার শান্তি। আজকের মাহফিল আল্লাহর জিকির এবং শেষে দোয়া হবে, এটাও আল্লাহর জিকির। নবীর দুরূদ শরীফ হয়, এটাও আল্লাহর জিকিরের অংশ। কথা বলেন ঠিক না বেঠে? এই মাহফিলকে যারা বেদাত বলে, ওরাই হলো অরিজিনাল বেদাতি। হ্যাঁ, কথা বলেন, ওরাই বেদাতি। আমরা কিসের বেদাতি? এই মাহফিলকে যারা বেদাত বলবে, ওরাই বেদাতি। ও দিন ধর্ম কিচ্ছু বুঝে না। আর সর্বনাশ উম্মতের জন্য। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গজব ফেরাউন জাতির উপর চাপাইলেন। ওয়াদ্দাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন জাতির উপরে রক্ত চাপাইলেন। পানির ভিতরে রক্ত, পানির পেয়ালা দিয়ে পানি পান করতে যায়, দেখে রক্ত। গোসল করতে গেছে, দেখে রক্ত। খাইতে গেছে, দেখে রক্ত। পাতিলের মধ্যে রক্ত। বাথরুমে গেছে, যায় দেখে রক্ত, রক্ত আর রক্ত। তার মানে অশান্তি, 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 অশান্তি। শান্তি নাই, 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 শান্তি নাই। এই উদ্দাম মানে রক্ত। যদি ওই সময় সত্যিকারের রক্ত দেখাই দিয়েছিল, কিন্তু বর্তমান জমানায় আল্লাহ রক্ত দেখান না, কিন্তু বান্দারে আল্লাহ শান্তি দেন না। পথে চলতে গেলে অশান্তি, খাইতে গেলে অশান্তি, পড়তে গেলে অশান্তি, রাস্তায় অশান্তি, বিবির কাছে অশান্তি, ছেলের কাছে অশান্তি, মেয়ের কাছে অশান্তি, ঘরে বাইরে অশান্তি। সব জায়গায় আল্লাহ পাক বান্দার অশান্তি সৃষ্টি করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা, এই গজব থেকে যদি তুমি বাঁচতে চাও, আমি আল্লাহ জিকিরের কাতারে চলে আসো, নামাজে চলে আসো, রোজায় চলে আসো, হালালে চলে আসো, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও। আমি আল্লাহ নবীর, আমার হাবিবের মিলাদের মাহফিলে চলে আসো, জিকিরের মাহফিলে আসো, দুয়ার মজলিসে বসে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে যাও, আল্লাহ ওয়ালাদের জিয়ারতে যাও। যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, আমি আল্লাহর জিকিরের অংশ। এই নেক কাজের মধ্যে তুমি ডুবে যাও, তোমার অন্তর শান্তি পেয়ে যাবে, কখনোই অশান্তি আসবে না, গজব থেকে বেঁচে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বোঝা গেল, আজকে আমরা যারা বসছি, এখান থেকে যদিও কোরআন শরীফ থেকে আমরা ওই জমানার কিছু গজবের আলামত আমরা কোরআন শরীফ থেকে শুনলাম, যে আল্লাহ কি ধরনের গজব ওই জাতির উপরে নাজিল করছে। ওই হুবহু ওই পদ্ধতিতে যদি আল্লাহ গজব নাও দেন, ভিন্ন পদ্ধতিতে আল্লাহ কিন্তু আমাদের উপর গজব চাপাই দিচ্ছে। কি কথা বলেন, ঠিক না? ভিন্ন পদ্ধতিতে কিন্তু আমাদের উপর গজব আছে। তাহলে এই গজব থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই আল্লাহ জিকিরের ভিতরে আসতে হবে। বাপ, আপনাকে অবশ্যই আল্লাহ জিকির আসতে হবে। জিকির একটা ব্যাপক শব্দ, জিকির একটা শব্দ, কিন্তু এর ব্যাপকতা অনেক। জিকরুল্লাহ, আল্লাহ স্মরণ। হাদিসে নববীর মধ্যে আসছে, প্রিয় নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যেখানে বেহেশতের বাগান পাও, সেই বেহেশতের বাগানে যায় তোমরা বসো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াদুল জান্নাহ, নবী গো, জান্নাতের বাগান কি? আল্লাহ নবী বললেন, ক্বালা হিলাকুজ জিকির, জিকিরের মজলিসটা হলো আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, কিসের মজলিস? জিকিরের মজলিসটা হলো আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহ জিকিরের মজলিস। আজকের মাহফিল কার জিকির? জোরে বলেন কার? আজকের মাহফিলে দুই ধরনের জিকির হবে। একটা হলো জিকরুল্লাহ, আর একটা হলো জিকরুন নবী। জিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইবাদা,
এই হাদিস আমি লিখি নাই, আল্লামা ইমাম সুয়ুতি জামিউস সগীরের মধ্যে লেখেন, শরা করেছেন ইমাম মানাবী আত-তাইসির শরহে জামিউস সগীর, এর ভিতরে তিনি লেখেন আল্লাহর নবী বলেন আমি নবীর জিকির যেখানে হবে এটা হলো জিকরুন মিনাল ইবাদা, ইবাদতের অংশ এটা। আমি নবীর জিকির, নবীজির দুরূদ শরীফ যেখানে হয়, নবীজির নাত, নবীর প্রশংসা, নবীজির আলোচনা, নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীকে কেন্দ্র করে যত বিষয় আছে এই বিষয়গুলি হলো জিকরুন নবী, নবীর জিকিরের অংশ। আর আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আপনি সমাধান নিয়ে যান, আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে। তাহলে আল্লাহর জিকির আজকের মাহফিল জিকিরের অংশ, নবীর মিলাদের মাহফিল জিকরুল্লাহর অংশ, দোয়া জিকরুল্লাহর অংশ, নামাজ জিকরুল্লাহর অংশ, রোজা জিকরুল্লাহর অংশ, হজ জিকরুল্লাহর অংশ, যাকাত জিকরুল্লাহর অংশ, হালাল খাওয়া জিকরুল্লাহর অংশ, জিকির করা দলবদ্ধভাবে জিকরুল্লাহর অংশ, তাসবিহ পড়া জিকরুল্লাহর অংশ, নবীর মিলাদের মাহফিল জিকরুল্লাহর অংশ। অতএব এই কাজকে যারা বেদাত বলবে ওরাই হলো অরিজিনাল বেদাতি। হ্যাঁ, এই জন্য এই জিকিরের ভিতরে আপনার শান্তি হবে, অন্য কোথাও আপনি শান্তি পাবেন। বিভিন্ন গজব আল্লাহ পাক বান্দার উপরে চালাই দিতে থাকবে। আয়াতিন মুফাসসালাত, আল্লাহ বলছেন এটা একবারে পরিচ্ছন্ন নিদর্শন, আমি আল্লাহ নিদর্শন। এই যে আমি আল্লাহ এগুলি দিছি, তোমরা এগুলো ভালো করে বুঝো। আল্লাহ পাক বলতেছেন তোমরা শিক্ষা নিও। এই কোরআনে আল্লাহ কেন দিলেন? আমাদের শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই কোরআনে কেন দিলেন? আমাদেরকে শিখার জন্য আল্লাহ দিবেন, বুঝার জন্য আল্লাহ দিবেন। মোহতারাম উপস্থিতি, মিলাদুন নবী মাহফিল প্রত্যেক দিন হবে। আমার বিষয়টা অনেক ব্যাপক, লম্বা কথা বলতে গেলে আপনাদের কষ্ট হবে। আজকে যে কয়টা বিষয় আপনারা বুঝছেন আল্লাহর হস্তে, এই বুঝ যেন বাড়ি পর্যন্ত যায়, এখানে যেন সীমাবদ্ধ না থাকে। আমরা জানি মিলাদুন নবী মাহফিলে সাধারণত এলাকার সাধারণ যারা মধ্যবিত্ত দরিদ্র মানুষ তারাই বেশিরভাগ বসে, ধনী মানুষ খুব কম আসে। কথা বলেন ঠিক কিনা? ধনী মানুষরা নবীর মিলাদে কম পাওয়া যায়। শুধু নবীর মিলাদ না, প্রত্যেকটা মাহফিলে ধনী, এই যে আমার দেশের অনেক ধনী ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, এখানে কনসার্ট দিলে ধনীর দুলালেরা দেখতেন মোটরসাইকেল নিয়ে টুনা টুনি লেডালিডি সব লইয়ে এসেছে। ওই সময় কোনো নিরাপত্তার সমস্যা নাই। একটা মেয়ে, কি শান্তি, কোটি কোটি টাকার মালিক বাপ, কি শান্তি। মেয়ে মনে করেন যে অর্ধ উলঙ্গ সেজে গুজে কনসার্টে এসে নাচতেছে, নাচে। কিন্তু মাহফিলে কয়টা ধনীর মেয়ে আসে বলেন তো? কয়টা ধনীর মেয়ে এসে মাহফিলে বসে থাকে? ওরা চিন্তা করে এখানে সব ফকিন্নি গরিব মানুষ যায়, ওখানে যে কি করবো? এদের মাহফিল দরকার নাই। এই জন্য আল্লাহ জিকিরই শান্তি, এই শান্তি আল্লাহ আমাদেরকে দিছে, আমাদের মতো গরিব মানুষদেরকে আল্লাহ দিছে। কথা বলে ঠিক কিনা? মধ্যবিত্ত গরিব যারা তারাই মাহফিলে দীর্ঘ সময় এসে বসে থাকে, ওরাই এগুলি করে, বেশিরভাগ ওরাই পরিশ্রম করে। ধনীর দুলালরা খুব কম আসে। তবে যারা ধনী আছেন এলাকায়, আপনাদেরকে বলবো আপনার ছেলে মেয়েদেরকে এগুলির ভিতরে উদ্যাপনা দিয়ে মোহাম্মদ দিয়ে ঢুকাই দিবেন। বাপ যদি ঢুকাই দেন তাহলে আপনার লাভ হবে। বন্ধু, মেশরের আদালতে কঠিন দিনে আপনি নাজাত পাবেন, কঠিন কবরে আপনার কেউ হবে না, আপনার রসুল আপনার প্রিয় হবে। ভাইরে, এই সময় যদি আপনাকে পাইতে হয়, মাপ চাইতে হয়, তাহলে আপনাকে দুনিয়ার থেকে কিছু করে যেতে হবে। প্রিয় মোহতারাম বন্ধুগণ, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। বাপ, আমরা দুনিয়ার থেকে কেউ পৃথিবীতে থাকবো না। ফেরাউনের মতো লোক, সেও পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ তাকে আজকে জাদুঘরে বসাই থুয়ে দিছে। ওষুধ লাগে না, মেডিসিন লাগে না, যেমনি সেমনি আছে। আল্লাহ পাক তার লাশকে অক্ষত রেখে পৃথিবীর মানুষকে বুঝাই দিচ্ছে, বান্দারা দেখ, ফেরাউন আমার নবী মুসার সাথে জুলুম করেছিল, বনি ইসরায়েলের সাথে জুলুম করেছিল। সেই দিন আমি আল্লাহর অবাধ্য হয়েছিল, সেই অবাধ্যতার জন্য আমি আল্লাহ তার এই লাশকে অক্ষত রেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আয়াতুল মুফাসসালা, আল্লাহ কি বলছে? আয়াতুল মুফাসসালা, এগুলি আমি আল্লাহর নিদর্শন, তোমরা দেখে দেখে শিক্ষা নাও, দেখে দেখে বুঝো, দেখে দেখে বুঝো, দেখে দেখে বুঝো। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আহা, তোমরা দেখে দেখে বুঝো, তোমরা দেখে দেখে বুঝো, এগুলির থেকে শিখো। যদি না শিখো, আল্লাহর কোনো ক্ষতি আছে? কথা বলেন না, লজ আছে? এই যে 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী মাহফিল আপনারা দিচ্ছেন, যদি সারা জীবনেও
সারা পৃথিবীতে নবীর মিলাদের একটা মাহফিল না হয়, আচ্ছা আমার নবী যে হাবিবুল্লাহ এখান থেকে কি নিচে নামবে? সারা পৃথিবীতে যদি একটা দিনের জন্য মিলাদুন নবী মাহফিল না হয়, আমার নবী যে ইমামুল মুরসালিন এই খেতাব কি বাদ যাবে? সারা পৃথিবীর একটা মুসলমানও যদি নবীর দুরূদ শরীফ না পড়ে, আমার নবী যে মাকামে মাহমুদু আলা, এর থেকে কি আর কখনো কোনোদিন নবীজিকে বাদ দেওয়া হবে? সারা পৃথিবীর একটা উন্নত যদি নবীকে নবী বলে স্বীকার না করে, তাহলে আমার নবী যে সাহেবে হাউজে কাউসার, এই সাহেবে হাউজে কাউসার থেকে কি আল্লাহ থেকে বাদ দেবে? তাহলে আমরা নবীর পক্ষে কাজ করার জন্য আমাদের লাভ, নবীর কোনো লাভ লস নাই। কথা বলেন ঠিক কিনা? লাভ কাদের? কথা বলেন না কাদের? আমাদের। তাহলে মিলাদুন নবী মাহফিল হবে না? আওয়াজ তুলে বলেন হবে? হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদ মিলাদুন নবী। কে বেদাত বললো আর নাজায়েজ আর হারাম বললো, ছাতা দেখার টাইম আমাদের নাই। কি কথা বলেন ঠিক না বেটি? এই ঘোড়ার ডিম দেখার সময় আমাদের নেই, এগুলি দেখার সময় নেই।